রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং চলে গেছেন, তার মানে হচ্ছে কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত আমাদের সামনে স্পষ্ট। রাসূল আসা মানে কিয়ামত ঘনায়া যাওয়া। তো এই জন্য কিয়ামতের অনেকগুলো আলামত আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি অতীতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই কিয়ামত যখন ঘনিয়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, প্রচুর পরিমাণে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আমার কাছে কেন যেন মনে হয় ওই ফিতনা ফাসাদ তুলনামূলক বাংলাদেশে একটুখানি বেশি। এগুলা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের দেশে পাওয়া যাবে কম, কারণ ওরা তো এমনিই কাফের, ওরা এমনিই ফাসেক। কিয়ামতের আগে ফিতনা আসবে, এই ফিতনায় পড়ে বহু ইমানদার তার ঈমান হারিয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। এজন্য আমাদের এই ফিতনার ব্যাপারে সতর্ক থাকা বেশি দরকার। যারা ইমানদার, যারা কাফের ওদের তো আর কাফেরই, ওর তো ঈমান হারাবার কোনো কিছু নাই। এজন্য ইমানদারদের ঈমান হারাবার সম্ভাবনা যখন বেশি, ঠিক তখন এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে সহযোগিতা করবে। যদি আমরা ধারণ করতে পারি তাহলে অনেক ফিতনা থেকে বেঁচে যাওয়া যাবে। আমার মুসলমান ভাইয়েরা, সূরার নাম হলো ফুরকান। ফুরকান থেকে আমরা অতীতেও আলোচনা করেছি বিদায় এই নামের উপরে আমরা আর লম্বা কথা বললাম না, কারণ কখনো কখনো কোনো জুমায় আমরা একটা আয়াত নিয়ে কথা বলি, দুইটা আয়াত নিয়ে কথা বলি, বিধায় এই সূরা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পার্থক্যকারী। কি নাম? পার্থক্যকারী, এটা হলো শাব্দিক অর্থ। আর ফুরকান এটা যেমন সূরার নাম, অপরদিকে কোরআনুল কারীমেরও একটা নাম ফুরকান। কথা কি বুঝতেছেন? তাহলে ফুরকান দুইটা জিনিস এখানে পেলাম, কোরআনের নামও ফুরকান, আবার সূরার নামও ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো না যা আছে তা থাক, সত্য মিথ্যার পার্থক্যকারী। তো এখান থেকে আমাদেরকে একটা মেসেজ আল্লাহ পাক দিচ্ছে যে মুমিনরা সব সময় সত্য মিথ্যার পার্থক্য করে সত্যের পক্ষে থাকবে। মুমিনরা কখনো মিথ্যার পক্ষে থাকবে না, আর মুমিনরা সত্য মিথ্যার মাঝামাঝিও থাকবে না। সত্য মিথ্যার মাঝামাঝি কিছু লোক আছে, এদিকেও নাই ওদিকেও নাই, এরা মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর দুইটার মাঝামাঝি থাকলে সুবিধা, মুমিনদের থেকেও সুবিধা নেওয়া যায়, কাফিরদের থেকেও টাকা খাওয়া যায়। এবং এটার সংখ্যা বাংলাদেশে একেবারে কম নয়। এটা উড়ি দেওয়ার মতো বিষয় নয়। অসংখ্য বেঈমান আছে, এরকম মুনাফিক আছে যারা মুমিনদের সুবিধাও নেয়, কাফের সুবিধাও নেয়, একই সাথে নেয়। এরকম লোক আমাদের সমাজে আছে। এই জন্য মুমিনরা হবে সবসময় সত্যের পক্ষে, সাদার পক্ষে, কল্যাণের পক্ষে। দুইটার মাঝামাঝি থাকবে না। অকল্যাণের পক্ষে তো প্রশ্নই উঠে না, কিন্তু দুইটার মাঝামাঝিও মুমিন থাকবে না। এই সূরা ফুরকান আমাদেরকে এই নীতিটা শিক্ষা দেয়। এই নীতি, এটা একটা মূল নীতি, এটা একটা সূত্র যে এটা মুমিন সবসময় ধারণ করবে। মুমিনের নীতি হলো সত্যের পক্ষে থাকবে। এবার জীবন যাক আর জীবন থাক, সে সত্যের পক্ষেই থাকবে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিনের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তো তারা যারা পৃথিবীতে চলবে বিনম্রভাবে, তাদের চালচলন হবে নম্র। এখানে চলা বলতে শুধুমাত্র হাঁটা বোঝানো হয় নাই, এখানে চলা বলতে তাদের সার্বিক চালচলন বোঝানো হয়েছে। খুব সহজ কথা, আমরা যখন কারো ব্যাপারে মূল্যায়ন করি তখন বলি তার চালচলন অনেক ভালো, অথবা আমরা বলি তার চালচলন খারাপ। এই চালচলনের অর্থ এই নয় যে তার হাঁটাটা খুব সুন্দর, এরকম না। চালচলন ভালো মানে তার সার্বিক লেনদেন কাজ করবার, তার জীবন আচরণ সবটা ভালো, এটা মানে চালচলন ভালো। তাহলে মুমিন জমিনের মধ্যে যখন হাঁটবে তখন সে বিনম্রভাবে হাঁটবে। এই বিনম্রভাবে হাঁটা মানে শুধু হাঁটার সময় নম্র না, তার জীবনটাই নম্র জীবন। মুমিনের জীবনটা কি জীবন? নম্র জীবন। মুমিন অসভ্য হয় না, মুমিন উগ্রপন্থা অবলম্বন করে না, মুমিন সব সময় মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য আমাদেরকে বলা হয় উম্মাতা ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি। আমরা কি জাতি? মধ্যমপন্থী জাতি। আপনি ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থী হবেন, খুব দানবীর হবেন, এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনি আবার কৃপণতা করবেন, এটা ইসলাম আপনাকে বলে নাই। তাহলে দুইয়ের মাঝামাঝি। আপনি ব্যয় করে এমন ব্যয় করবেন, এমন দান করবেন, আপনার খাওয়ার জিনিসও নাই, আপনার সন্তানের জন্য আপনি কিছু রাখলেন না, সব দান করে দিলেন,
ইসলাম এটা বলে নাই। আবার একদম আপনি কঞ্জুস হয়ে বসে আছেন, ইসলাম এটা বলে নাই। খাওয়ার ক্ষেত্রে খুব বেশি খেয়ে ফেলবেন, ইসলাম এটা আপনাকে বলে নাই। আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, যেই কোনো ব্যাপারে, এমনকি ন্যাকামলের ব্যাপারেও এমন প্রতিযোগিতা আপনি করবেন না যে প্রতিযোগিতা আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা ইসলাম আপনাকে বলে নাই। এটা ইসলাম আপনাকে বলে নাই। ইসলাম কোনো জুলুম কারোর উপর চাপায় দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ন্যাকামল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করব, ঠিক আছে, কিন্তু সেই প্রতিযোগিতা এ পর্যায়ে যাবে না যে আপনি ওইটা করে অসুস্থ হয়ে গেছেন একেবারে। ইসলাম আপনাকে এতটা চাপ দেয় না। তাহলে আমরা সকল কাজে মধ্যমপন্থী হব। কি হব? মধ্যমপন্থী। ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, তারা সব সময় বিনয়ী হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আল্লাহ পাক পরিচয় দিয়েছে রহমানের বান্দা। কার বান্দা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। এখানে আল্লাহ পাক বলতে পারতেন খালেকের বান্দা তারা, মালিকের বান্দা তারা, রাজ্জাকের বান্দা তারা, গফুর গফফারের বান্দা তারা। আল্লাহ পাক ওই শব্দগুলা ব্যবহার না করে বললেন ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ অন্য আয়াতে বলেছে সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। কার রঙে? তো আল্লাহর রঙে রঙিন কেমনে হব? আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহ রহমান, আমিও রহমান হব। আল্লাহ দয়ালু, আমিও দয়ালু হব। আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে, আপনিও ক্ষমাশীল হন। এটা হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। তাহলে ইবাদুর রহমান, আল্লাহ পাক তার বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে এখানে তার যে শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এই শব্দের রঙে যেন আমরা রঙিন হই। অর্থাৎ মুমিন হবে বেশি বেশি দয়ালু। সুবহানাল্লাহ। কি হবে? দয়ালু। এখন আমাদের সমাজে কিছু মানুষ খুব অ্যাগ্রেসিভ, যেই কোনো ব্যাপারে দেখবেন। পরের আয়াতের বাকি অংশটা মানে কি বলেছে আল্লাহ পাক শোনেন, তারপরে বাকি কথাটা বলছি। আল্লাহ পাক বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা আপনার সাথে তর্ক করবে, বিতর্ক করবে, তখন আপনি তাদেরকে বলেন সালাম। এটা দুইটা অর্থ হতে পারে। একটা মৌখিক সালাম, আসসালামু আলাইকুম, এই অর্থ হতে পারে। আবার সালাম মানে আপনি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন, ঝগড়া করতে আসলেই আপনি ঝগড়া করবেন না। তাইলে মুমিনরা কখনো ঝগড়াটে হয় না। মুনাফিকদের একটা স্বভাব, এরা কিন্তু ঝগড়াটে হয়। কি হয়? ঝগড়াটে হয়। এজন্য মুমিন ঝগড়াটে হয় না। যে কেউ আপনার উপর জুলুম করেছে, আপনি যখন মনে করলেন যে লোকটা মূর্খ, মূর্খ লোকের সাথে আপনি তর্ক করতে যাবেন না। আপনি তার সাথে তর্ক করে জিততে পারবেন না। আপনি শিক্ষিত লোকের সাথে তর্ক করলে জিততে পারবেন, বিবেকবান লোকের সাথে তর্ক করলে জিততে পারবেন, কিন্তু যার বিবেক নাই ওর সাথে তর্ক করে আপনি জীবনেও জিততে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এরা কখনো যুক্তি বুঝে না, তর্ক বুঝে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন ইবাদুর রহমান, আবার আয়াতের শেষে বললেন এরকম জাহেলরা তর্ক করতে আসলে ওদেরকে তোমরা সালাম দিয়ে বিদায় করে দাও। তাহলে আগে এবং পরের সাথে একটা সম্পর্ক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে মুমিনরা হবে দয়ালু, মুমিনরা দয়ালু হবে। মুমিনরা যার তার সাথে লাগতে যাবে না, পেশি শক্তি ব্যবহার করতে যাবে না। মুমিনরা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবে। আজকে কয়েকদিন যাবত ফেসবুকে আমরা খেয়াল করতেছি এত বেশি ফিতনা, এত বেশি ইস্যু, কি ইসলামিক অঙ্গন কি অনিসলামিক অঙ্গন, ইস্যু 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 আর ইস্যু, নতুন নতুন ইস্যু তৈরি হয়। আর মুসলমান রোজা রেখে কামড়াকামড়ি করে। আসেনি? মুসলমানরা রোজা রেখে রেখে কামড়াকামড়ি করে। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের এটা উচিত নয়। আমাদের যেই কোনো ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। কারো সমালোচনা করলে আমার ইনসাফের সাথে সমালোচনা করা উচিত। আমি কারো সমালোচনা করলে এটা যেন তার উপর জুলুম না হয়ে যায়। আমি কোনো দলের সমালোচনা করলে এটা যেন তার উপর জুলুম না হয়ে যায়। আমি কোনো ব্যক্তির সমালোচনা করলে এটার জন্য যেন আমি হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে না হয়। আমাদের সমালোচনাটার ভিতরে যেন দরদ থাকে, আমাদের সমালোচনার ভিতরে যেন ভালোবাসা থাকে, আমাদের সমালোচনার ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আজকে আমাদের সমালোচনার ভিতরে আছে উগ্রতা, সমালোচনার ভিতরে আছে অযুক্তি, সমালোচনার ভিতরে আছে অন্ধভক্তি, সমালোচনার ভিতরে আছে বাড়াবাড়ি, সমালোচনার ভিতরে আছে ঝগড়া ফাসাদ। আছে কিনা? এগুলা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের সমাজে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। আর অনলাইন সব জায়গায় ঢুকে যাওয়ার কারণে এখন আলোচনা, সমালোচনা, পর্যালোচনা বেড়েছে। সমালোচনা থাকবে আমাদের সমাজে,
কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলামিক অঙ্গনে, মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, ইসলামী সংগঠনে আপনি সমালোচনা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, মানে এপার না হয় ওপার, মাঝামাঝি আপনার কোনো অবস্থান নাই। কেন? আপনি নরম কেন হতে পারেন না? মধ্যমপন্থী কেন হতে পারেন না? মসজিদ কমিটির সভাপতির দোষ আছে। 1000 ভালো কাজ করছে এই বছর তিনি মসজিদের জন্য। একটা জায়গায় তিনি ভুল করেছেন। তিনি কি ভুল করা স্বাভাবিক না না করা স্বাভাবিক? স্বাভাবিক কোনটা? করা স্বাভাবিক। আপনি কেন ভাবতেছেন সে ভুল কেন করলো? আপনাকে দিলে আপনি ভুল করবেন না? একটা ইসলামী দলের আমির, একটা ইসলামী দলের সভাপতি, একটা মাদ্রাসা কমিটির সভাপতি, একটা গ্রাম কমিটির সভাপতি, আমরা যার পিছনে লাগি তার 12টা 14টা বাজায় সারি। এই নোংরা সমালোচনা আজকে অনলাইনে, অফলাইনে, সমাজে, সব জায়গায়, এতে করে সমাজের মধ্যে একটা শত্রুতা, একটা মারামারি, একটা কাটাকাটি পর্যায়, একটা ভ্রাতৃত্ব নষ্ট, মানে বেহাল অবস্থা হয়ে গেছে সকল অঙ্গনে। এটা ইসলামিক অঙ্গনে, অন ইসলামিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, অফলাইনে, অনলাইনে, সব জায়গায়। কিন্তু আপনি এটা কেন ভাবতেছেন অমক ব্যক্তি, অমক দল, অমক হুজুর, অমক পীর, অমক নেতা ভুল করবে না? এটা আপনার মাথায় ঢুকলো কি করে? প্রত্যেকটা মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে একজন মানুষও নাই। আপনি বলবেন অমকের বিরুদ্ধে সমালোচনা কেন হয়? তার বিরুদ্ধে সমালোচনা একটু বেশি, ওই পীরের বিরুদ্ধে সমালোচনা বেশি। সমালোচনা নাই কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে কি সমালোচনা ছিল না? আপনি কেন মনে করেন যে উনি সমালোচনা মুক্ত হবে? এটা আপনি ভাবছেন কিভাবে? রাসূলের গোষ্ঠী, সাহাবায়ে কেরাম, রাসূলের দল, ওই দলের বিরুদ্ধে সমালোচনা কি ছিল না? কিংবা মৃদু সমালোচনা নিজেদের ভিতরেও কি ছিল না? আপনি কেন ভাবতেছেন অমক হুজুর ভুল করবে না, অমক দল ভুল করবে না, অমক আমির ভুল করবে না? আমি এটা কেন ভাবতেছি? আমাদেরকে মনে রাখতে হবে এই যে ইবাদুর রহমান, সব ব্যাপারে আমাদের দয়াশীল হওয়া দরকার, আমাদের ক্ষমাশীল হওয়া দরকার। না হয় সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে, সমাজটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এজন্য আমাদের ক্ষমাশীল হওয়া দরকার। আল্লাহ পাক রহমানের বান্দার বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন ইবাদুর রহমান, তোমরা দয়ালু সেই আল্লাহর গোলাম। তার বৈশিষ্ট্য তিনি দয়ালু, তার বৈশিষ্ট্য অন্যগুলো এখানে তিনি বলেন নাই। তাহলে আমরা মুমিন যারা, আমাদের দায়িত্ব হলো আমরা সমালোচনা এড়িয়ে যাব। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্ক বিতর্ক, ঝগড়া, সমালোচনা আমরা এড়িয়ে যাব। এরপরেও যদি কারোর সমালোচনা করতে হয়, কথা বলতে হয়, সংশোধনী দিতে হয়, সেটার মধ্যে ভদ্রতা থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, ইখলাস থাকবে, হিংসা থাকবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। না হয় রোজা রাখলাম, আমার জবানটাকে আমি ব্যবহার করতে পারলাম না ভালো জায়গায়, আমার কলবটাকে ভালো জায়গায় ব্যবহার করতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকের ব্যাপারে কঠিন সতর্কবার্তা দিয়েছেন, যে ব্যক্তি রোজা রাখলো তার মুখ সংবরণ করতে পারলো না, যে ব্যক্তি রোজা রাখলো তার চোখ, হাত, মুখ সংবরণ করতে পারলো না, সে উপাস থাকলো। কি থাকলো? উপাস থাকলো। আপনার এই উপাস থাকার আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, রোজার মাস আমরা রোজা আছি, এই রোজার মাস রোজা থাকা মানে আমার চোখের রোজা রাখা দরকার। আমি চোখ দিয়ে অবৈধ জিনিস দেখতেছি কিনা, তাইলে আমার চোখের রোজা হলো না। রোজা হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের। আমার হাতের রোজা, আমি হাত দিয়া পরের হক নষ্ট করছি কিনা, তাহলে আমার রোজাটা তো হলো না। আমার অন্তর দিয়ে আমি খারাপ চিন্তা করি কিনা, মানুষের অকল্যাণের চিন্তা করি কিনা, তাহলে আমার অন্তরের রোজা হলো না। আমার কান দিয়ে আমি খারাপ জিনিস শুনতেছি কিনা, তাহলে আমার কানের রোজা হলো না। আমার জবান দিয়ে আমি পরচর্চা করছি, গীবত করছি, মানুষের দুষ্টুটি বলে বেড়াচ্ছি, দোকানে বসে বসে আড্ডা মারতেছি আর মানুষের বদনামি করতেছি, এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? তাহলে আমার মুখের রোজা হলো না। রোজাদার তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজার আওতায় নিয়ে আসবে। রোজা মানে কেবলমাত্র উপাস থাকা নয়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, রোজার ব্যাপার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন দিয়েছে আল্লাহ পাক? রোজা দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। এখন আপনারা বলেন দেখি, কোনো মানুষ যদি চোখ দিয়া খারাপ জিনিস দেখে সে মুত্তাকি? কোনো মানুষ কান দিয়া খারাপ জিনিস শোনে সে মুত্তাকি? কোনো মানুষ মুখ দিয়া গালিগালাজ করে সে মুত্তাকি? কোনো মানুষ পাও দিয়া খারাপ জায়গায় যায় সে কি মুত্তাকি? তাহলে রোজা এসেছে মুত্তাকি হওয়ার জন্য,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন রোজা এসেছে মুত্তাকি বানাবার জন্য। তাহলে চোখ যদি খারাপ জায়গায় ব্যবহার করে সে মুত্তাকি হয় না, তাহলে বোঝা গেল রোজা রেখে চোখকে রোজাদার বানাতে হবে। কান খারাপ জায়গায় ব্যবহার করলে যেহেতু মুত্তাকি হয় না, তাহলে রোজা রেখে কানকে খারাপ জায়গায় ব্যবহার করা যাবে না। চোখ খারাপ জায়গায়, কান খারাপ জায়গায়, হাত পা খারাপ জায়গায় ব্যবহার করলে যেহেতু মুত্তাকি হওয়া যায় না, তাহলে বোঝা গেল রোজা রেখে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মুত্তাকি বানানো লাগবে। কোন মানুষ পকেটের ভিতরে সুদের টাকা ঢুকায়, সে কি মুত্তাকি হতে পারবে? তাহলে বোঝা গেল রোজা রাখলে পকেটকেও মুসলমান বানানো লাগবে। পকেট মুসলমান না বানাইলে আপনার রোজা হচ্ছে না। রোজা এসেছে মুত্তাকি হওয়ার জন্য, তো মুত্তাকি তো এই অপরাধগুলোর সাথে মুত্তাকি হয় না। রোজা আমাদের পরিবর্তন করার জন্য এসেছে। রোজার প্রস্তুতি শীর্ষক কিছু কথা আমরা গত জুমায় বলেছি, কিছু বিষয় আপনাদের ওয়াদাও করেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সুযোগটা আপনার জন্য আবার নাও আসতে পারে। আমি আবারও আজকে রিমাইন্ডার দিচ্ছি, রোজা রেখে আমাদের তিলাওয়াত, রোজা রেখে কিয়ামুল লাইল, একটু কষ্ট হলেও রোজা রেখে একটু সালাতুত তারাবি আদায় করবেন। বিতর্কে যাবেন না, বিতর্কে যাবেন না, আপনি বেশি আদায় করেন। আজ থেকে ১৫০০ বছর ধরে ২০ রাকাত তারাবি চলে আসছে। আপনার স্বাস্থ্য ভালো না, আপনি ৮ রাকাত পড়েন। আপনার স্বাস্থ্য ভালো না, আপনি ১২ রাকাত পড়েন। নতুন নতুন জগরা ফাসাদ কিলাকিলি লাগাইতে আইসেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার শরীর কুলায় না, আপনি কম পড়েন, বেশ পড়েন, কোয়ালিটি মেনটেন করেন। ওই মসজিদে তারাবি পড়েন যেখানে ইমাম সাহেবের তেলাওয়াতটা বোঝা যায়, আন্তরিকতা দিয়ে তেলাওয়াতটা করে ইমাম সাহেব। এমন মসজিদ খুঁজা বাঙালি বের করে যেই মসজিদে ২০ মিনিটে মোটামুটি একদম সুন্নত, বিতির, ফরজ, শব্দ সহ তারাবি সহ শেষ। ওই মসজিদ খুঁজা বের করে। কোনটা তাড়াতাড়ি হয়? ওই 5G গতির তারাবি আপনার 2 আনার মূল্য পরকালে আপনি পাবেন না। ওই ব্যক্তি সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। এই জন্য ওই ইমাম বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। বরং যে ইমাম এগুলা করবে ওই ইমামের ব্যাপারে আপনারা সংশোধনী দেবেন যে হুজুর আপনার তিলাওয়াত আমরা বুঝি না। খুব ভালো করে বুঝেন। 1 ঘন্টা আপনার মসজিদে তারাবির নামাজ, হয়তো সূরা তারাবি হলেও ধরেন 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আপনি মনে করতেছেন আপনি ভালোভাবে বুঝেন না। ঠিক এটাকে একটু আর সামান্য স্লো করার জন্য 5 মিনিট সময় বাড়বে, 10 মিনিট বাড়বে, এর বেশি না। এই 5-10 মিনিটের জন্য আপনি 1 ঘন্টা কিন্তু দাঁড়ায় আছেন, 5 থেকে 10টা মিনিটের জন্য আপনার নামাজটাকে কেন বরবাদ করে দিচ্ছেন বলেন তো? সারাদিন রোজা থেকে 1 ঘন্টা দাঁড়াইছেন, আপনার কষ্ট হয়েছে না? 5 মিনিটের জন্য নষ্ট করতেছেন কেন? 10 মিনিটের জন্য কেন নষ্ট করতেছেন? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। এই জন্য বাকি যেই দিনগুলো আছে তার আমি ছেড়ে দিব না। আগামী 10-15 দিন পরেই মোটামুটি মার্কেট শুরু হয়ে যাবে, হুলস্থুল। আর মার্কেট শুরু হয়ে গেলে আমাদের বাংলাদেশি মুসলমানেরা, মা বোনেরা মার্কেটে যাওয়ার জন্য রোজা ভেঙে ফেলে। নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে রোজার শেষের দিকে আমেজ বাড়ে, কারণ রোজার মজা শেষের দিকে। সবকিছুর একটা মজাদার জায়গা থাকে না, গুরুত্বপূর্ণ জায়গা থাকে না? তো রোজার গুরুত্বপূর্ণ জায়গাটা কোনটা? শেষটা। কোনটা? শেষটা। আর বাংলাদেশে রোজা গুরুত্বহীন হয়ে যায় শেষ দশকে। নাউজুবিল্লাহ। এটা দুঃখজনক ব্যাপার। ক্ষমা আল্লাহ কখন বেশি করবে বলেন তো? আপনারা বলেন। শেষ 10 দিনে না? এটা আপনারা সবাই জানেন। শেষ 10 দিনে আল্লাহ পাকে এত বেশি ক্ষমা করবেন, ওই লাইলাতুল কদরে 1 রাতে। ওই রাত তো আর আপনি জানেন না, তার মানে শেষ 10 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওই 10 দিনে এমন ক্ষমা আল্লাহ পাক করবেন 10 দিনের 1 রাতে, যেই রাতের ক্ষমা সারা বছর আল্লাহ পাক এত বেশি ক্ষমা আর কোন রাতে করে না। সুবহানাল্লাহ। আপনি সে সময় মসজিদে নাই, দোকানপাট ছাইরা কেমনে আসি? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের তো ইমান দুর্বল, রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থাপনা নাই। এখন আপনি ফিল করছেন আমার দোকান বন্ধ করলে ওরা তো বেচা কেনা করবে, আমি তো ধরা। কারণ মানুষ যা কেনা বেচা করার কিনেই তো ফেলবে। আমি আপনাদেরকে বলবো, প্রথম কথা, বারাকার মালিক আল্লাহ। এটা যদি আপনি মনে না করেন, কিংবা আপনি মনে করেন কুলাতে পারছেন না, আবার মার্কেটে রুল থাকে দোকান বন্ধ করা যাবে না, এমন রুলও আছে মার্কেটে। আছে না? আছে। বড় বড় মার্কেটগুলোতে রুল থাকে, দোকান 2 দিনের বেশি 4 দিন বন্ধ রাখবেন, দোকান ক্লোজ। এমন রুলও অনেক মার্কেটে আছে। আপনার 2 জন কর্মচারী, একজন আগে নামাজ আদায় করেন, একজন পরে নামাজ আদায় করেন। রমজানের এই বরকত ছেড়ে দিয়েন না। এই সুযোগ আপনার জন্য আর নাও আসতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা? রমজানের এই রোজাগুলা রাখলে আমরা শুধুমাত্র আল্লাহকে পাবো এমন নয়, রমজানের রোজা রাখলে আমরা দুনিয়াতেও কিছু উপকার পাবো। সুবহানাল্লাহ।
রমজান মাসের রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে এমন একটা জায়গা তৈরি করবেন, আমরা বলি এমন একটা দরজা তৈরি করবেন। দরজা মানে হলো মর্তবা, বাংলাতে আমরা দরজা বলি না, দরজা। এই দরজা আরবি শব্দ দারাজাত। এই দারাজা মানে হলো মর্তবা। তাদের জন্য এমন একটা মর্তবার জায়গা থাকবে, যেই দরজা দিয়া, যেই গেট দিয়ে, যেই মর্তবার জায়গা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সেই গেটটা কোনটা? সেটা হচ্ছে রাইয়ান নামক গেট। যেমন আপনি বিমানবন্দরে গেলেন, আপনি চাইলেই কি ভিআইপি লাউঞ্জে ঢুকতে পারবেন? ভিআইপি লাউঞ্জে বের হইতে পারবেন? বের হইতে পারবেন না। আপনার সেই স্পেশালিটি থাকতে হবে, কিংবা কর্তৃপক্ষ আপনাকে সেরকম মনে করতে হবে, তখন আপনাকে এই সুযোগটা করে দিবে। তো আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে আলহামদুলিল্লাহ কখনো কখনো আমাদের এরকম হয়, আমাদের জন্য সেই ব্যবস্থাপনাটা থাকে, অন্যান্য যাত্রীদের সাথে না, আলাদা করে আমাদেরকে ঢুকায়, আলাদা করে আমাদেরকে বিমানবন্দর থেকে বের করে নেয়। এই সুযোগটা আপনার কোনো একটা কারণে আপনি পেয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে জান্নাতে বান্দাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে, কিন্তু রোজাদারদের জন্য আলাদা এমন একটা সুযোগ সুবিধা থাকবে যেটা আর কারোর জন্য থাকবে না। সুবহানাল্লাহ। ওটার জন্য আপনাকে রোজাদারই হওয়া লাগবে। এই জন্য রোজাদাররা রাইয়ান নামক সেই মহা সুযোগ পেয়ে যাবে, মহান দরজা দিয়ে ঢুকতে পারবে, যেটা আর কেউ পারবে না। এই জন্য গত জুমায় যেটা বলেছি, আমরা ওয়াদা করেছি যত কষ্ট হোক রোজা ছাড়বো না। ওয়াদা কি মনে আছে আপনাদের, নাকি ভুলে টুলে গেছেন? রোজা ছাড়বেন না তো বাকিগুলো, নাকি ইমান আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, রোজা রাখলে আপনার স্বাস্থ্যগত কয়েকটা উপকার। এক নাম্বার উপকার হচ্ছে মানুষের কোষগুলো সারা বছর খাইতে খাইতে ড্যামেজ হয়ে যায়। এই কোষগুলোকে সুস্থ করার জন্য, এদের ক্রিয়া বাড়াবার জন্য, আপনি এমন একটা মানুষ, আপনি মনে করছেন আপনি একজন, আপনি কিন্তু একজন না। আপনার ভিতরে কোটি কোটি প্রাণীর বসবাস। সুবহানাল্লাহ। আপনার প্রত্যেকটা কোষ এক একটা জীব। আপনি একা মানুষ, একটা জীব, বিষয়টা এরকম না। আপনার শরীর যে কোষগুলা দিয়ে গঠিত, প্রতিটা কোষ আলাদা আলাদা আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। এই কোষগুলো দুর্বল হয়ে যায়। এই সেলগুলো যখন দুর্বল হয়, এদের সতেজ করবার কোনো বুদ্ধি নাই, কোনো পদ্ধতি নাই। এদের নিজেরা নিজেকে সতেজ করতে পারে রোজার মাধ্যমে। বান্দা যখন রোজা রাখে তখন তার কোষগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং কোষ যত অ্যাক্টিভ হয় তার বার্ধক্য তত কমে যায়। সুবহানাল্লাহ। তাহলে জোয়ান থাকতে চাইলে রোজা থাকেন। শরীরের ভিতরে যৌবন যদি বেশি ধরে রাখতে চান তাহলে রোজা থাকেন। বিজ্ঞান বলছে যে আপনার কোষ সতেজ হবে, কোষগুলো আপনার আরো বেশি কি বলে যে অ্যাক্টিভ হবে, আপনি যৌবন ফিরে পাবেন। এই যৌবন ধরে রাখতে রোজার বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমাদের এখন কমন একটা সমস্যা, সেটা হলো চর্বি অনেক বেশি, ঠিক কি না? এই চর্বি আমাদের যত রোগের বড় বড় কারণ, এর মধ্যে বড় কারণ, অন্যতম কারণ চর্বি। এই চর্বি কমাবার বুদ্ধি হচ্ছে রমজান মাসের রোজা। ডাক্তার জাহাঙ্গীর কবির লেকচার দেন, আপনারা শোনেন না, যে কে লাইফ স্টাইল। তা আপনার ভিতরে অটোপিজি তৈরি করতে যদি চান, আপনার চর্বিগুলোকে যদি বার্ন করতে চান, আপনার শরীরটা যেমন ধরেন স্বাভাবিকভাবে 8 ঘন্টা আপনার পেটের খাবারগুলো আছে। এখন আপনি সকাল ভোর কয়টা খাইছেন? 5টার আগে খাইছেন। এখন 5টা থেকে 12টা পর্যন্ত 7 ঘন্টা হয়ে গেছে। 1টা পর্যন্ত ধরেন 8 ঘন্টা, ধরলাম আরো বেশি, আরো 2 ঘন্টা, 3টা পর্যন্ত আপনার পেটে খাবার আছে। এখন পেটে আর খাবার নাই। এবার কি করবে? আপনার স্বাস্থ্য পরিচালনার জন্য আপনার পেটের যে বার্ন জমা করা যে এনার্জিটা আছে, যেই চর্বিটা আছে, সেই চর্বিটা থেকে তখন বার্ন হওয়া শুরু হবে। এর মাধ্যমে আপনি সুস্থতা ফিরে পাবেন, আপনার শরীরের এই চর্বিটা কমে যাবে, আপনি সুস্থ হওয়ার পথে একটা সহায়ক হবে। এটা হচ্ছে রোজা রাখার উপকারিতা। 3 নাম্বার, রোজা রাখার উপকারিতা হচ্ছে আপনার পাকস্থলীটা সুস্থ হবে। পাকস্থলীটা সারা বছর কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, এটার সুস্থতার দরকার। এই পাকস্থলীর সুস্থতার জন্য আপনি রোজা রাখবেন, আপনার পাকস্থলীটা স্ট্রং হবে, এটা আরো কর্মঠ হবে। 4 নাম্বার, আমাদের মোটামুটি কমন সমস্যা ওজন সমস্যা, ঠিক নেই? ওজন একটা সময় মানুষ চিকনা বেশি পাওয়া যেত, এখন মোটা মানুষ বেশি। কারণ মোটা মানে যে সে খুব বেশি এনার্জেটিক, বিষয়টা এরকম না, অসুস্থতার মোটা। আপনি ফ্যাটি জিনিস বেশি খাচ্ছেন, খাবার কারণে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এখন এটার থেকে বাঁচার পথ এই রোজা। রোজা রাখেন, আপনি আপনার স্বাস্থ্যটাকে স্লিম করতে পারবেন। আমারও আছে এই সমস্যা, এই যে হাঁটু ব্যথা, এগুলার হাঁটু ব্যথার জন্য ডাক্তারের কাছে যান, ডাক্তার এটার ওষুধ পরে দিবি, আগে বলবে ওজন কমান।
আগে কি বলবে? ওজন কমান। তাহলে আপনার এই হাঁটু ব্যথার ওষুধ যদি আপনি খান, কাজ হবে না। আপনার ওজন যদি না কমাইতে পারেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। রোজার মাধ্যমে এই ওজন কমানো সম্ভব। তারপরে হচ্ছে রক্তে সুগার, ডায়াবেটিস, এগুলো আমাদের কমন সমস্যা। এমন কোনো ঘর নাই যেই ঘরে ডায়াবেটিস নাই, ঠিক কিনা? এই রক্তের সুগার কমানোর জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচাইতে বড় অন্যতম ভূমিকা পালন করতে পারে রমজান মাসের রোজা। তারপরে আপনার গ্যাস্ট্রিক আলসার, এ জাতীয় যে সমস্যাগুলো আছে, এগুলোর জন্য রমজান মাসের রোজা এক মহা ঔষধ। এই জন্য রমজান মাসের রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না, বরং গ্যাস্ট্রিক চলে যায়। আচ্ছা, আপনারা বলেন দেখি, আমাদের যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক কি আমাদের উপাস থাকার কারণে হয় নাকি বাজে খাদ্যের কারণে হয়? বাজে খাদ্যের কারণে হয়। তো যে কারণে রমজান মাসটা যখন আমরা খাবার থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখবো, তখন দেখবেন গ্যাস্ট্রিক চলে যায়। যেমন টুকটাক গ্যাস্ট্রিক আমাদের আছে, কিন্তু রমজান তো এক সপ্তাহ চলে গেল, কই গ্যাস্ট্রিকের টের পাইলাম না। এর দ্বারা বোঝা যায় রমজান মাস আপনার গ্যাস্ট্রিক ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, রক্তের মধ্যে যে চর্বিটা হয়, কোলেস্ট্রল যেটা, এই রক্তের চর্বি আমাদের স্ট্রোকের কারণ আর অনেক বড় বড় ডিজিজের কারণ হয়ে যায়। এই রক্তের চর্বি কমানোর অন্যতম পথ হচ্ছে রমজান মাসের উপবাস থাকা, রোজা থাকা। তারপরে ব্লাড প্রেশার, এখন কার নাই? কার ঘরে নেই? সব ঘরে ব্লাড প্রেশার আছে না নাই? আছে। এই বড় বড় রোগগুলো থেকে রমজান মাসের রোজার মাধ্যমে আপনি বেঁচে যেতে পারেন। অপরদিকে আল্লাহ পাকের কাছে পুরস্কার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজাদারের পুরস্কার নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় বাকি নামাজ, হজ, যাকাত, অন্যান্য দান সদাকা যে ইবাদতগুলো আছে, ওই ইবাদতগুলার যাজা আল্লাহ পাক তার নিজে হাতে দেবেন না, রোজার পুরস্কারটা আল্লাহ পাক নিজে হাতে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেলেন পুরস্কার দেওয়ার জন্য, পুরস্কার দিতে নিয়ে আমার হাতে 200 টাকার 2টা নোট ধরাই দিলেন, কেমন হবে বিষয়টা? হ্যাঁ, দেখতে কেমন লাগে, শুনতে কেমন লাগে? এটা আপনি বিশ্বাস করবেন? ধর্মী, এটা কি কোনো কথা হইল? প্রধানমন্ত্রী আবার আপনার 200 টাকার 2টা নোট পুরস্কার দেয়। প্রধানমন্ত্রীর পুরস্কার প্রধানমন্ত্রীর মতোই হবে। আবার প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে প্রণোদনা দেয়। যেমন করোনার সময় প্রণোদনা দিছে, ইমাম সাহেবদেরকে 5000 করে দিছে। কথা বুঝেন নাই? এখন প্রধানমন্ত্রী আমার ডেকে নিয়ে যদি 5000 টাকা হাতে দিত, এটা বিষয়টা কেমন দেখাইতো? এটা কোনো কথা? দেশের প্রধানমন্ত্রী ডাইকা নিয়ে দিছে ইমাম সাহেবের 5000 টাকা। 5000 টাকা কোনো টাকা হইল না কি মিয়া? কিন্তু যখন এটা ভায়া দিছে 5000 টাকা, ঠিক আছে, অসুবিধা নাই, যদিও এটা বিশেষ দ্রষ্টব্য আমরা পাই নাই, এগুলো চোরেরা খাইয়া ফেলাইছে। কথা বুঝেন নাই? কারণ এই ঢাকা শহরের খতিব তো এই করোনার সময় ছিলাম, তো ওই আমার 5000 টাকার কথা আমি অনেক জায়গায় বলছি। কেন বলছি 5000 টাকা খুব দরকার আমার? না, বাস্তবতা হচ্ছে সমাজের চিত্রটা আমরা তুলে ধরি যে এরা এত বড় ডাকাত ছিল, এদের কাছে মসজিদ নাই, মাদ্রাসা নাই, হুজুর নাই, আলেম নাই, কোরআন নাই, হাদিস নাই, সব টাকা এরা খাইতে পারে। এজন্য মডেল মসজিদের নামে এক মহা দুর্নীতি বাংলাদেশে হয়েছে। মসজিদের টাকা ওদের কাছে কোনো ব্যাপার না। আজকে গোটা বাংলাদেশে আবার ওই চিত্র আমরা দেখতে পাচ্ছি। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। যেই জায়গাগুলো তো দুর্নীতি হইতো, ওই জায়গাগুলো কি এখন বন্ধ আছে নাকি? যেই লোকগুলা দুর্নীতি করতো ওই লোকগুলা অনেকে নাই, কিন্তু জায়গাগুলা কি শূন্য আছে? কারা পূরণ করেছে? হুজুররা না, আরেক দুর্নীতিবাজ পূরণ করেছে, আরেক দুর্নীতিবাজ পূরণ করেছে। আমরা আসলে আপনাদের কাছে ভালো হইতে পারবো না, এটা আমাদের একটা দোষ। কথা বুঝতে পারছেন? আমরা মোল্লারা আপনাদের কাছে ভালো হইতে পারবো না, কারণ এতদিন যখন ওই স্বৈরাচারের দুর্নীতির কথা বলছি, স্বৈরাচারের খুনের কথা বলছি, গুমের কথা বলছি, আলেমের উপর নির্যাতনের কথা বলছি, আইসা 500 টাকা হাদিয়া বাড়াই দিয়েছেন। হুজুর আরো কন, খুব বালা হুজুর আমনে। এখন যখন এই কাম আমনে করা শুরু করছেন, আপনার বিরুদ্ধে যখন ওয়াজ করা শুরু করছি, কয় হুজুররা আবার ডর, আবার মার। কি ভুল বললাম নাকি? তো আরেকজনের বিরুদ্ধে কইলে আপনার খুব মজা লাগে, এখন আপনি একাম করেন, আপনার বিরুদ্ধে কইলে আপনার মজা লাগে না কেন? আপনার বদহজম হয় কেন? এখন বদহজম হয় কেন? এই জন্য বলছি আপনাদের কাছে আমাদের ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আর এরপরে যদি আরো কোনো সরকার আসে, আমরা তো পারবো না, চুপ করে থাকার কোনো সুযোগ নাই। যত জায়গায় দুর্নীতি চলবে তত জায়গায় আমাদের প্রতিবাদ চলবে।
যত খুন গুম চলবে, লুটতরাজ চলবে, সব জায়গায় আমাদের প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। জীবন তো একটাই, এর বেশি কি, এর বেশি কি আছে? যেমন ধরেন আমরা মাহফিল করতে গেলে অনেক সময় আমাদেরকে অনেক রেস্ট্রিকশন দেয়। আমি বলি যে আপনাদের কাছে কিচ্ছু নাই, সর্বোচ্চ এদ্দুর করার আছে আজকের হাদিয়া দিবেন না, আর কি, আর বেশি কি করার আছে? তা আমি কি গাড়ি ভাড়া ছাড়া আসছি নাকি আপনার কাছে? বিষয়টা কি এরকম নাকি? তো এইখানে কথা বলি, এন কি করার আছে? কমিটি সর্বোচ্চ হুজুর আগামী জুমতে আর আইয়েন না, এর বেশি আর কি? এর বেশি আর কিছু আছে? আর এর চেয়ে বেশি রাষ্ট্র আমাদের বিরুদ্ধে যাবে, কি করবে? ফাঁসি। ফাঁসির উপরে কোনো সাজা আছে নাকি? তো ফাঁসি হইলে কি হইব? আমরা তো দোয়া করি দৈনিক, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, আমিন বলেন না? নাকি ভয় পাইছেন? যার ভিতরে শাহাদাতের মৃত্যুর চেতনা থাকবে না, তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, মুনাফিকের মরণ। আমরা তো এটার জন্য দোয়াই করি, আপনি ডর লাগান কিসের আমাদেরকে? কিসের ভয় লাগান? ওটার জন্য তো দোয়াই করি। প্রিয় মুসলমান ভাইয়েরা, নেকের সাথে থাকেন, হকের সাথে থাকেন, সত্যের সাথে থাকেন। ছোট্ট এই দুনিয়া দেখতে দেখতে পার হয়ে গেছে না? যাদের দাড়ি অর্ধেক পাকছে আর অর্ধেক পাকে নাই। আচ্ছা আপনারা বলেন তো, অর্থাৎ 50 থেকে 60-এর কোটায় বয়স, আপনার বয়স 50 থেকে 60 আমি বলতেছি, কিন্তু আপনি ভেবে দেখেন তো আপনার কাছে কেমন লাগে? মনে হয় ওই দিনে না স্কুল গেলাম। কি মুরব্বীরা বলেন তো, এরকম লাগে না? এরকমই তো লাগতেছে। আর আমরা যারা 40-এর কোটায়, এখন আমাদের জুনিয়র যারা, আমাদের ছাত্র বয়স 12, 14, 15, এরা মনে করে ওরে বাবা হুজুরের তো বহুত বয়স। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এখনো পোলাপান মানুষ, এখন ওই 2 দিন আগে না মাদ্রাসায় গেছে, এরকম মনে হয়। তাহলে আমার কাছে যেমন মনে হয়, আমার থেকে 20 বছরের বড় যারা, ওদের কাছেও তেমনই মনে হয়। ওই দিন এক বুড়া লোক, একেবারে বুড়া লোক বলতেছে হুজুর আমার কি খুব বুড়া লাগে, আমরা নাকি বুড়া হয়ে গেছি। আমি মনে মনে কইছি না, আপনি খুব জোয়ান। দেখেন আসলে তার কথাটা কেন বলছে, তার মনে মনে মনটা কিন্তু এখনো তরুণ, মনটা এখনো জোয়ান। ওই যে ডাক্তার শফিকুর রহমান জামাত আমির বলে না যে ব্রুগুলো সাদা, মোষ সাদা, দাড়ি সাদা, এই সব সাদা, এক টকবকে জোয়ান যুবক আমি, উনি বলে না? তো সেরকম আর কি, উপরে সব বুড়া, ভিতরে কি জোয়ান। আমার মুসলমান ভাইয়েরা, দেখতে দেখতে কিন্তু জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন। আপনি যদিও আপনারা এখনো পোলাপান মানুষ মনে করেন, আপনার দাড়ি কিন্তু পাইকে গেছে, কিন্তু আপনি কি মনে করতেছেন? আরে এখনো পোলাপান মানুষ, বয়স কয়দিন হইছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখতে দেখতে আমরা কবরের কাছাকাছি চলে আসছি, কিন্তু নিজের বুড়া মনে করতে রাজি না, নিজের বুড়া বলতে রাজি না। কিন্তু আজরাইল কি বসে আছে? ঘনাইতেছে, রাস্তা ঘনাইতেছে, কাছাকাছি আসতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় ডাক আসতে পারে, সত্যের সাথে থাকাই লাভ, সত্যের সাথে থাকাই লাভ। মুনাফিকি করে লাভ কি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, বলছিলাম রমজান মাসের ব্যাপারে, রোজাদারের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, ও রোজাদারের পুরস্কার আমি দেব। এখন বলেন, আল্লাহ পুরস্কার দেওয়ার সময় যদি এরকম 500 টাকার নোট 2টা দেয় আপনারে, কিরকম হইব? হ্যাঁ, কিরকম হবে? মাইন্ড করবেন না? এটা কি হইতে পারে? আল্লাহ আমারে 2টা 500 টাকার নোট দিছে। মনে রাখবেন, আল্লাহ 500 টাকার নোট 2টা দেবে না, আল্লাহর পুরস্কারটা আল্লাহর মতোই হবে। সুবহানাল্লাহ। আর ওই প্রণোদনা দিছে আরেকজনরে দিয়া, এই জন্য 5000 যখন প্রধানমন্ত্রীর হাতে দেবে, তখন অন্তত 10 লাখ টাকা দামের একটা চেক দিবে। এনবিসি দিলে এটা প্রধানমন্ত্রীর হাতের সাথে মানানসই হয় না। অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক যখন জান্নাত দেবে, জান্নাতের নাজ নেয়ামত দেবে, ওইটা ফেরেশতাদের সাথে মানানসই হয়। কিন্তু অন্যান্য নাজ নেয়ামতের মতো জান্নাতে আরো যা যা বালাখানা দেবেন, সেগুলার মতো যদি পুরস্কার আল্লাহর হাতে দেয়, সেটা মানানসই হয় না। অতএব আল্লাহর পুরস্কার আল্লাহর মতোই হবে। সুবহানাল্লাহ। সেটা পেতে হলে রোজা রাখতে হবে, সেটা নামাজ দিয়া হবে না, খালি যাকাত দিয়া হবে না, খালি অন্যান্য দিয়া হবে না, আবার নামাজ ছাইরা রোজা রাখলেও হবে না। আবার এটার অর্থ এই বুঝেন না যে নামাজ ছাইরা খালি রোজা রাখবো, না, নামাজিরাই তো রোজা রাখবে। আমার মুসলমান ভাইরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি। হাদিস পরিবর্তন, যারা মাদ্রাসায় পড়েছেন, আগেরটা ছিল মারুফ, এবার এটার মধ্যে আল্লাহ পাক মাজহুলের সিগা ব্যবহার করেছেন। অর্থাৎ রোজাদার, রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আমি নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে রোজাদারের পুরস্কার আমি নিজে। এখন আপনি আমার কাছে কিছু চাইলেন, সবাই আমার কাছে কিছু চাইলেন, 5 টাকা 10 টাকা করে সবাইরে দিলাম। আরেকজন খালি হাত দাঁড়ায় আছে, ও বললো আমারে দিলেন না। আমি বললাম আমি তোমার জন্য আসি। তাহলে ওর 5 টাকা চিন্তা করার দরকার আছে নাকি? আরে আমি আছি তোমার জন্য, তোমার সবটা দেখার দায়িত্ব আমার। ও কি আর 5 টাকার আশা করবে?
ওদেরকে দিছি 5 টাকা করে। যখন আমি কাউকে বলবো আমি তোমার জন্য আছি তো, টেনশন করো না, তখন সে বুঝতে হবে তার লাইফ করে দেওয়ার দায়িত্ব আমার। ও 5 টাকা দিব না, ওরে আর 5 টাকা দিব না। আল্লাহ পাক যখন বলতেছে রোজাদারের জন্য আমি পুরস্কার, তখন এটার দাম কয় টাকা, ওটার মূল্য কত, ওইটা কয় আনার জিনিস, ওইটা ভাবার দরকার নাই। আল্লাহ যখন আমার হয়ে যাবে তখন আমার ছাড়া আর কিছু থাকবে না, সব আমার। সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। বলছিলাম রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা বিনয়ী হবে। রমজান মানুষকে বিনয়ী বানায়। সুবহানাল্লাহ। রমজান বিনয়ী বানায়, ধৈর্যশীল বানায়। রমজানের রোজা রেখে মেজাজ খারাপ করা যাবে? তবে বিকালবেলা অনেকে বউয়ের লাগে ঝগড়া ফাসাদ শুরু করে দেয়, পেটের খিদার ঠেলায়, এরকম কিন্তু আছে। এগুলো আমরা দেখি, এগুলো অভিজ্ঞতা। আসরের নামাজের পরে মেজাজ খারাপ, পোলাপানের সাথে হাউকাউ শুরু করে দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এটা তো আপনার জন্য টেস্ট। তো আপনি মেজাজ খারাপ করলে তো হলো না, আপনার যে মেজাজ খারাপ হবে আল্লাহ পাক জানে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন, রোজা রেখে গরিবের দুঃখ বুঝবেন, রোজায় ক্ষোভ খাবেন না। এই যে আমরা ছোলা বট খাই, এটা আমিও খাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের জন্য বিশ্বনবী যে সুন্নাহ রেখেছেন, এই যে খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুর, এই সারাদিন উপাস থাকার পরে যখন খেজুর খাবেন, আপনার সুগার যেটা কমেছিল, এই সুগারের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিও তখন মেডিকেল সায়েন্স এই পর্যায়ের ছিল না, মেডিকেল সায়েন্স বলতে কিছু ছিল না, তারপরেও বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নাত মেডিকেল সায়েন্সের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে রমজান মাস যাচ্ছে, আমাদের বাকি যে দিনগুলো যাবে, প্রত্যেক দিন আমি যেন একজন মানুষ হলেও ইফতার করাই, এটা আমাদের খেয়াল রাখবেন। এখন ইফতারটা কয় টাকা লাগে করাইতে? একটা খেজুর দিলেই ইফতারে, আপনি কোথাও ইফতারি পার্টি চলছে, আপনি 1 কেজি খেজুর দিচ্ছেন, সবার ভাগে আপনার থেকে একটা করে খেজুর গেছে না, আপনি কিন্তু 100 রোজাদারের সব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ না কঠিন বলেন? সহজ, কিচ্ছু না। আপনার এখানে ইফতারের ব্যবস্থাপনা, আপনি 1 হালি লেবু কিনে দিচ্ছেন। 1 হালি লেবুর দাম কত? খুব বেশি তো না, এখন একটু বেশি আর কি। তারপরেও আল্লাহর শুকরিয়া, গত 10-15 বছরে সবচাইতে কম দাম ছিল এবারের রমজানে। অস্বীকার করা যাবে? কিছু বিষয় তো বেশি থাকবে, আরে ভাই সব জায়গায় এখনো চোরটা বসে আছে না, কিছু করার তো নাই। তারপরেও তুলনামূলক, আপনাদের কি মনে আছে, ভালোভাবে খেয়াল করেন তো, গত কয়েকটা বছর ইফতারির সময়, সেহরির সময়, তারাবির সময় বিদ্যুৎ থাকতো না। ভালো করে খেয়াল করেন। কেন? এই সরকার আসার পরে বিদ্যুতের নতুন কোনো প্ল্যান্ট তৈরি করছে নাকি? করে নাই। তার মানে কি? তার মানে বোঝা যায় গত কয়েক বছর গড়ে এই সমস্যা ছিল। এর দ্বারা বোঝা যায় পরিকল্পিত মুসলমানদেরকে কষ্ট দিয়েছে গত স্বৈরাচার সরকার। নাইলে কেন ছিল না? ইউনূস সরকার তো তত্ত্বাবধায়ক সরকার, এ জরুরি অবস্থার সরকার। এই সরকার তো কোনো বিদ্যুতের নতুন কোনো প্রজেক্ট তৈরি করে নাই, যা আগে ছিল তাই তো আছে, জাস্ট এটাকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা সে করে যাচ্ছে, এতটুকুই তো। তাইলে এখন তো তারাবির সময় বিদ্যুৎ যায় না, ইফতারির সময় যায় না। ইফতারির সময় বিদ্যুৎ যাওয়া মানে কি পরিমাণ পেরেশানি, সেহরির সময় বিদ্যুৎ গেলে কি পরিমাণ কষ্ট। এই পুরা রমজানে খুব একটা ডিস্টার্ব করে নাই। আমার মুসলমান ভাইয়েরা, যদিও আমাদের খাই পার্টি যারা আছি, আমরা চাই না, এগুলা আমাদের জানা দরকার, জনসচেতনতার জন্য জানা দরকার। এটা রমজানের আলোচনা না, সেটা হচ্ছে আমরা মনে করি আমরা 50 বছর টেস্ট করছি, তো আর টেস্ট করার কাম নাই। কিসের নির্বাচন? ইউনূস সরকার অন্তত দেশটাকে সোজা করে দিয়ে তারপরে নির্বাচন দেখ, এটা বেশি উপকার। নির্বাচন তো দেখছি জীবনে, লাভ কি হয়েছে? কত নির্বাচন, কি লাভ হয়েছে? ওই বড় বড় পেটওয়ালারা আরো বড় পেটওয়ালা হয়েছে, সাধারণ মানুষের কি হয়েছে? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম তাইলে রমজান মাসটা যে যাচ্ছে, আমরা চেষ্টা করব একজন করে কি করার জন্য? ইফতার করার জন্য। এটা সহজ, আপনি এটাকে হার্ডলি নিয়েন না। এই যে আপনি ছোট্ট একটা ইফতারের সামগ্রী, একজনের সাথে অ্যাডজাস্ট হয়ে যান। আপনি সব জায়গায় এখন এগুলা চলে, এগুলা ভালো। এই ইফতার প্রোগ্রামগুলো যে হচ্ছে, এটা একটা ভালো। কেন? এটা আমাদের সমাজের মানুষেরা কিন্তু একটা সামাজিক বিনোদন হিসাবে নিয়েছে। এটা তো মন্দ না, ভালো কাজটাকে সে বিনোদন নিছে, অসুবিধা কোথায়? সে তো এই বিনোদন অন্যায় কাজ দিয়ে করতে পারতো, অন্য কোনো মাধ্যমে করতে পারতো, যেমন মাহফিলগুলো। এই যে সে অনেকে বিনোদন হিসেবে নিচ্ছে, এটা ভালো কাজ বিনোদন হিসেবে নিয়েছে, সমস্যা কি? অসুবিধার কিছু নাই। তো এই জাতীয় কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। সম্ভবত ফেতরার রেটটাও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আরো বিস্তারিত আরো কদিন পরে জানবেন।
মিনিমাম সম্ভবত 100 থেকে সর্বোচ্চ 3000 পর্যন্ত। এই ব্যাপারটা অনেক সময় আমি সামনে কোনো জুমায় ভুলেও যেতে পারি। আপনারা চেষ্টা করবেন আপনার সাধ্যের মধ্যে ভালোটা দেওয়ার জন্য, আপনার সাধ্যের মধ্যে ভালোটা দেওয়ার জন্য। জাকাতের একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে, কারণ জাকাত তো একটা বড় ফিগার। আপনার যত সম্পদ আছে, সঞ্চিত সম্পদ, এখান থেকে 2.5% হারে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন। রমজান মাস ছাড়াও জাকাত দেয়া যায়, কিন্তু রমজান মাসে দিলে হিসাবটা রাখা একটু সহজ হয়। হিসাবটা রাখা কি হয়? সহজ হয়। এবার রমজানে দিলাম, আগামী রমজানে আবার দেব, হিসাব রাখা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর হিসাব রাখাও সহজ হয়, সওয়াবটাও বেশি পাওয়া যায়। এই বিষয়গুলো, মসজিদের পাওনা আছে, টাকা আটকায় রাখছেন 6 মাস, এটা রোজার মাসে দেন। ইমাম সাহেবের বেতন আটকায় রাখছেন, ওটা রোজার মাসে দেন। প্রাইভেট টিউশনের বেতন আটকায় রাখছেন, ওটা রোজার মাসে দেন। মানুষের পানা দানাগুলো রোজার মাসে পরিষ্কার করেন, নিজের দেহটাও পাতলা করেন, ঋণের বোঝাগুলোও পাতলা করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন এই রমজান মাসে আপনার বারাকা বাড়ায় দেয়। সবাই বলে আমিন। বারাকা চায়, কিন্তু সেহরি খায় না, সেহরি খাইতে চায় না। কয় হুজুর ভাল লাগে না, একবারে খাই লইছি 12টার সময়, রোজা হইব নি? মাসালা জিজ্ঞেস করে। রোজা হবে ঠিক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরির ভিতরে বারাকা আছে। সুবহানাল্লাহ। তাহলে বরকত যদি চান, সেহরি খেয়ে ইফতার করেন, আর সেহরি খেয়ে রোজা রাখেন। বরকত চাইলে সেহরি খেয়ে রোজা রাখতে হবে। সেহরি না খেলেও আপনি সেহরির সওয়াবটা পেলেন না, রোজা কিন্তু হয়ে যাবে। কিন্তু সেহরি খেয়ে রোজা রাখবেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমার মুসলমান ভাইয়েরা, রোজার মাসে আলোচনা শুরু যেখান থেকে করেছি, আমাদের ধৈর্যশীল হওয়া দরকার, ধৈর্যশীল হওয়া দরকার, ধৈর্যশীল হওয়া দরকার। আমাদেরকে উগ্রবাদী পন্থা অবলম্বন করলে চলবে না। আমাদের পাশে আমাদের শত্রু রাষ্ট্র আছে, তারপরে বড় বড় আমেরিকা সহ আমাদের 4 পাশ থেকে ক্যামেরা লাগায় রাখছে। আমরা একটু উগ্রতা নি দেখাই, আমরা একটু উগ্রতা দেখাইলেই এগুলা ক্যাপচার করে ছোট্ট একটা রাষ্ট্র, চারপাশে ভারত, আমাদেরকে বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রমাণ করার চেষ্টা তারা করবে। এই জন্য সব কাজে মধ্যম পন্থা, উগ্রতা দেখানো যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আপনি মনে করবেন আমি একটু প্রতিশোধ নেব, অসুবিধা কি? আমারে সিমটা দিছে, আমি একটু সিমটা দেই, আমি খালি মাইর খাবো নাকি? মনে রাখবেন, এই উগ্রতার কারণে দেশের ইসলামিক পরিবেশ নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাবে। এজন্য মাথা গরম করে কাম করা যাবে না। রহমানের বান্দারা বিনয়ী হবে, রহমানের বান্দারা ক্ষমাশীল হবে, রহমানের বান্দারা অপর ভাইকে ছেড়ে দেবে, রহমানের বান্দারা নিজে কম খেয়ে আরেক ভাইকে খাওয়ানোর চেষ্টা করবে, রহমানের বান্দারা নিজের চাইতে অপর ভাইকে প্রাধান্য বেশি দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জুমায় এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।